পিটন নিউলি লঞ্চ ফিউশন প্রো আর এটা পিটনের একটি 20 ওয়াট পাওয়ারফুল পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। তো বক্স থাকবে ব্র্যান্ড নেম পিটন আর মডেল নাম্বার থাকবে ফিউশন প্রো। কমপ্লিট একটা ডিফারেন্ট ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 4899, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্পিকারটিকে পারচেস করা যেতে পারে 1499-এ। আন্ডার 1500-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা এক্সক্লুসিভ বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর বক্সটা ওপেন করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ পিটন ফিউশন প্রো। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। সো ভেরি বিউটিফুল ডিজাইন। সো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি স্মল বক্স, আর এই বক্সে থাকবে একটি টাইপ সি চার্জিং কেবিল হোয়াইট কালার, আর থাকবে পিটনের একটি কার্ড, ওয়ারেন্টি অ্যান্ড ইউজার ম্যানুয়ালের। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন প্রো এই স্পিকারটির বক্সে। তো একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করবো। তো একদম টপে থাকবে পাওয়ার বাটন, Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে ফিউশন প্রো এই স্পিকারটিতে। সো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে পিটনের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে পিটনের লোগো, আর একদম ফ্রন্টে থাকবে 10 ওয়াট প্লাস 10 ওয়াট স্পিকার, অর্থাৎ ডুয়াল স্পিকার থাকবে এই স্পিকারটিতে, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক ডুল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন, অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া একদম টপে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে পাওয়ার অন অফ বাটন, অর্থাৎ পাওয়ার অন করার পর এই বাটনটি কিন্তু ভলিউম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ বাটন হিসেবে ওয়ার্ক করবে। এরপর থাকবে আরও 3 এক্সট্রা বাটনস, যেখানে থাকবে নেক্সট ট্র্যাক বাটন, থাকবে প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে মিউজিক প্লে পাস বাটন। এছাড়াও থাকবে ব্যাটারি ইন্ডিকেটর এলইডি, অর্থাৎ কতটা ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে সেটার জন্য কিন্তু একটি এলইডি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এটা কিন্তু বেশ একটা বেটার অপশন থাকবে এই স্পিকারটিতে। এছাড়াও থাকবে ইনবিল্ট মাইক্রোফোন। একদম ব্যাক সাইডে থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকার দিয়ে ইউজ করা যেতে পারে। থাকবে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট। বাট ফিউশন প্রোতে কিন্তু কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া একদম ব্যাক সাইডে থাকবে একটি পাসিভ রেডিয়েটর। তো ফিউশন প্রো স্পিকারটিতে পাসিভ রেডিয়েটরটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে। সো দ্যাটস অল। আর একদম বাটনে থাকবে 4 রাবার স্ট্যান্ড। সো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন প্রো 20 ওয়াটের এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা লেদার স্ট্রাকচার ডিজাইন। বাট কোনো পিওর লেদার কিন্তু স্পিকারটিতে ইউজ করা হয়নি, বাট যে স্ট্রাকচারটা স্পিকারটিতে আছে সেটা সম্পূর্ণভাবে লেদার স্ট্রাকচার, যে কারণে স্পিকারটির যে লুক সেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম বলে মনে হয়। এছাড়া সম্পূর্ণ স্পিকারটি লেদার স্ট্রাকচার হওয়ার জন্য কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা প্যাচ কিন্তু স্পিকারটিতে আসবে না, যে কারণে স্পিকারটি যে বিল্ড কোয়ালিটি সেটা আমার কাছে ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে। অ্যান্ড স্পিকারটি থাকবে সম্পূর্ণভাবে একটি কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড পোর্টেবল স্পিকারের ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। তো ডেফিনেটলি স্পিকারটি যে বিল্ড কোয়ালিটি সেটা অ্যামেজিং অ্যান্ড সম্পূর্ণভাবে একটা প্রিমিয়াম ডিজাইনও বলা যেতে পারে। স্পিকারটি যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট। তো 20 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি একটা লাইট ওয়েট থাকবে এই স্পিকারটিতে। এছাড়া থাকবে একদমই 1 হ্যান্ডেড একটি স্পিকার। স্ট্র্যাপ থাকার জন্য আপনার স্পিকারটিকে সম্পূর্ণভাবে আউটডোরে ইউজ করতে পারেন। সো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য স্পিকারটি যে বিল্ড কোয়ালিটি সেটা আরও ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে। স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে পিটন ফিউশন প্রো এই স্পিকারটিকে। স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 20 ওয়াট, অর্থাৎ একটি 20 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া স্পিকারটিতে কোনো এফএম এর সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না, বাট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএইচের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 20 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা, আর থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকবে এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে আপনার 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পেতে পারেন। কোনো আরজিবি রিলেটেড স্পিকারটিতে অ্যাভেলেবেল না থাকার জন্য স্পিকারটি যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অনেকটা বেটার থাকবে এই স্পিকারটিতে। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। সো
স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে ফিউশন প্রো এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনাদের তো কোনো ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। She back together, better late than never, steady motion. Can't control my fate, but I control all these emotions. I'm not broken, I'm not broken. Already cried my tears enough for an ocean. I've been in the cold rain on my parade. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে স্পিকারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা স্পিকারটিকে পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন থেকে কিন্তু ডাইরেক্ট স্পিকারটিকে অর্ডার দিতে পারেন। আর এটা হলো পিটন ফিউশন প্রো 20 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতেই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 20 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার। 20 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি একটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা আউটডোরের স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। সো ইনরুম আর আউটডোর যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ফিউশন প্রো স্পিকারটিতে থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন আমি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাইনি। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমের স্পিকারটি ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটাও থাকবে অ্যামেজিং। সো ওভারঅল ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে পিটন ফিউশন প্রো এই স্পিকারটিতে। আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আরও কিছু কম প্রাইসে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারছেন। সো আপনাদের প্রাইস যদি আন্ডার 1500 আর আপনাদের যদি পিটন ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো পিটন ফিউশন প্রো স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে মাইন্ড ব্লোয়িং। সো জাস্ট গো ফর ইট, আপনারা এই স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।